কি হয়েছে? হ্যাঁ, তুমি পড়ে গেছিলে? হ্যাঁ 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 হ্যাঁ, তারপর হ্যাঁ কোথায় গন্ধ বেরোচ্ছে? বাবা তোমার পা শুকে দেখছো গন্ধ কি? হাট্টি মাটিম টিম তারা মাটিয়ে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। তুমি কি পড়েছো? ওটা প্যান্ট নয়, ওটা কি? এক কাট। জানি সবাই মিলে বল প্রভাব করছে আর মাইটা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 19 জুলাই আর শনিবার, আর আমি এই যে রেডি হয়েছি টিউশনে যাব বলে। আর এ একটু বেলা করে উঠেছে আজকে। আমরা তিনজনেই আজকে একটু দেরি করে উঠেছি। আসলে বুলটিরও টিউশন ছিল না আজকে, মানে শনি আর রবিবারও ছুটি, ওই জন্য দেরি করে উঠেছে। আর আমারও মানে একবার উঠে গেছিলাম, উঠে তারপরে আবার ঘুমিয়ে গেছি, এই করে আমারও দেরি হয়ে গেছে। যাই হোক, এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে, তো যাবো এক্ষুনি, পড়ানো আছে। আর সকালে উঠে গান শুরু করেছে। সারাদিন যা করবে, মানে সারাদিন যা যা শুনবে সব মনে রেখে দেয়, আর পরে সেটাই করে আর কি। কোথাও গান টান শুনেছিল, সেই গানটা শুরু করেছে। কি গান করছিলে? ঝুঝুন ঝুনঝুন ময়না নাচো না, কই গাও গাও দেখি, গাও। ব্রাশ হাতে করে কি ভাবছে? কচু শাক রান্না করবে না? ঘরের কাজ একটু বন্ধ আছে আসলে। সেই গ্রিলগুলো অর্ডার দিয়েছিলাম, তো গ্রিলের প্রায় কাজ কমপ্লিট, কিন্তু যারা কাজ করে আর কি, এখানে তো খুব শ্রমিক নেই, দুজন কাজ করে। তো সেই দুজন কি বাইক অ্যাক্সিডেন্ট করেছে, একজনের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আর একজনের খাট পড়েছে পায়ে, আর কাজ করতে পারছে না, এই জন্য একটু দেরি হচ্ছে। দিয়ে দেবে, প্রায় কমপ্লিট হয়ে এসেছে, 1-2 দিনের মধ্যে দিয়ে দেবে বললো, দেখা যাক কী হয়। এই জন্য গ্রিলটা একটু দেরি হচ্ছে, আর মিস্ত্রিগুলো ওই জন্য কাজে আসছে না, এসে একেবারে সেটিং করে সব প্লাস্টার করবে আর কি। কাজটা এই জন্য পিছিয়ে গেল। এই যে দোয়েল পাখি, ওই তো ওই তো আসবো না তো, তুই অত কাছে গেলে আসে কোনোদিন? ছুটির দিনগুলোতে না, মানে মনে করি ভীষণ কাজ করব, কিন্তু ছুটির দিনগুলোতে কিছুই করতে ইচ্ছা করে না, ভীষণ কুড়ে কুড়ে লাগে নিজেকে। মনে হচ্ছে হাতে তো সময় আছে অনেক, মানে হবে হবে এরকম হয়, তাই না? না, এখন বৃষ্টি একেবারেই কমে গেছে, এই 1-2 দিন দেখছি আর তেমন বৃষ্টি হচ্ছে না, মানে এত বৃষ্টি হয়েছে যে এখন বৃষ্টি আর হচ্ছে না আর কি। পদ্ম আকাশে মেঘ করেছে, বেরো পাচ্ছে গেল তল রানতে, হরেক রকম বলো, হরেক রকম ফুল, এরকম মাছ কুড়াতে মোটা করে কোন ছড়া থেকে কোন ছড়ায় চলে গেলে তুই?
তো লাভ দিচ্ছিস তো। তো বলছিলি তো আকাশ কিরে, আর গেলি কোথায় আবার হঠাৎ করে কিরে? তো অত কাছে কে ডাকে পাখির? যা ডাক। ডিম দিয়ে যাবে না? তুই কাককে কি বললি? এলো না? বাবা তো জোর করে রাশ করে ডিম নিবি রে পাখির কাছ থেকে? পাখিদের কাছে কি ডিম পাও না? পাখি দেখলেই ডিম চাস? তো অত জোরে হাঁক দিলে পাখি তো পাখি, সবাই তো পালাবে। আবার মানে রাশ করে বলছি ডিম দিয়ে যা। বাটিতে ডিম দিয়ে যাও। খুব ছোট থেকেই সোনাকে খুব একটা ফোন দেওয়া হয় না, ওকে ওই রাস্তায় ঘুরিয়ে এদিক ওদিকে এটা ওটা দেখিয়েই খাওয়ানো হয়। তো সেই অভ্যাসটা ওর এখন আছে, কেবলমাত্র সন্ধ্যেবেলাটা ও একটু ফোন দেখে খায়। তবে ও আবার এটা সেটা দেখে না, এ ফর অ্যাপেল বা যেগুলো বলে আর কি ছড়াগুলো, ওইগুলোই একমাত্র দেখে। ওর আবার দেখে দেখে মুখস্থও হয়ে গেছে অনেকটা। এই দেখুন কি সুন্দর বাচ্চারা খেলছে। খাওয়ার পরে জামা পাল্টে দিলাম, সেই ছোটোবেলাকার জামাগুলো বের করেছি। মানে বৃষ্টি থেমে গেছে আর ভীষণ গরম এখন। আজ সকালে আমরা পান্তা খেয়েছি আর সাথে একটু পটল আলু ভেজে নিয়েছিলাম। আসলে গতকাল রাতে রাইট পাপা আমি দুজনেই খাইনি, তো ভাতগুলো তো বেশি থাকবেই, তো ওই জন্য পান্তা খেলাম। এদিকে ভাত বসিয়েছি আর এদিকে পটল একটু ভেজে নিয়েছি, আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। এখন এই মশলা দিয়ে ভালো করে কষে নিলাম, পটলটা একটু আগে ভেজে নিলে ভালো হয় আর কি। তো যাই হোক, এবার জল ঢেলে দেবো, বেশ অনেকটা কষে এসেছে। রাহির পাপা বাজারে গেলে কিছু সবজি আনুক না আনুক মোটামুটি পটলটা আগে আনবেই আর কি। আমি জানি না পটল ভালোবাসেন নাকি, আমার আবার একদম ভালো লাগে না। আমাদের এখানে সবজির দাম পুরো আগুন, 60-70 টাকা করে আর কি সব সবজি। রাহির বাবা বলে আলুর দামটা যা একটু কম আছে, বাকি সবজির দাম ভীষণ। আজকে আমি কিছু কাচিনি, কেচেছে রাহির পাপা, জামা কাপড় কেচেছে। তো আজকে একটু বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে তুলে দিয়েছিল এই ঘরটায়, আবার এই যে বের করেছে। সোনাই ঘুম থেকে উঠে গেছে, আমার রান্না হয়ে গেছে, রাহির পাপা খেয়ে নিচ্ছে, আগেই চান টান হয়ে গেছে রাহির পাপা, ওই জন্য খেয়ে নিচ্ছে। আমি চান করতে যাব, সোনাকে চান করাবো, কেননা ও তখন মানে চান করে ঘুমায়নি আর কি। তারপরে চান করে এলে ও আর আমি একসঙ্গে খেতে বসবো, ওর জন্য আজকে আবার ডালিয়া করলাম। তো ডালিয়া বেশ অনেকটা দিন করা হয়নি, আজকে আবার করে করলাম। একটু কুমড়ো টুমড়ো এনেছিল রাহির পাপা আজকে, তো ওই জন্য একটু আলু দিয়ে কুমড়ো দিয়ে করে দিলাম আর কি ডালিয়াটা। ডালিয়াটা আমার মেয়ে খুব বেশি ভালো খায় না, যতটা না ভাত খায়। ভাত হলে বেশ ভালো খায়, কিন্তু ডালিয়াটা মাঝে মাঝে খুব দেখি ভালো খায়। আর বাচ্চাদের রুচি তো, মানে দেখা যায় কি আজকে যে জিনিসটা খুব ভালো করে আনন্দ করে খাচ্ছে, সেই জিনিসটা দেখা যায় যে কালকে মানে বানিয়ে দিলাম, যে ভালো খেয়েছে যখন তাহলে আজকে বানিয়ে দিই, তো সেটা আবার খায় না, এরকম হয়, মানে ওদের মর্জি। আজকে মাথায় দিয়েছি একটু টক দই, অনেক দিন আগে একটু টক দই আনা হয়েছিল, তো মানে টক দইটা একটু রাখা ছিল আর কি। তো সেটা খাওয়ার পর্যায়েও নেই, কেননা ভালোভাবে না রাখলে, মানে ফ্রিজে টিজে না রাখলে তো আর সেটা ভালো থাকে না, ফেলে দেবো, খুব মায়া লাগছিলো, ওই জন্য একটু মাথায় দিলাম। সাথে একটু একটা কলা ছিল আর একটা ডিম একটুখানি ভেঙে সাদা অংশটা দিয়েছি। না শোনো, আমাকে বলছে ও মামা তোমার কি হয়েছে মাথায় বলো তো, কি বলছিল, কি বলছিল? হ্যাঁ, চলো চান করে আসি, চলো। সেই সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন দিনের ভিডিওতে। ভীষণ ভালো থাকুন আর সবাই ভীষণ সুস্থ থাকুন।